কতটা পারফেক্ট হাউসওয়াইফ জানি না, তবে নিজের সবটুকু দিয়ে সংসারকে ভালো রাখি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে সকাল সকাল আমি চাটা বানাচ্ছি। তো অন্য অন্য দিন চা মাই বানায়, মানে আমার শাশুড়ি মাই বানায়। কিন্তু শাশুড়ি মায়ের শরীরটা আজকে সকাল থেকেই খুব খারাপ, মানে ওই মাথায় যন্ত্রণা হচ্ছে আর বমি হচ্ছে। তো সেই জন্য মানে শাশুড়ি মা একদমই বিছানা থেকে উঠতে পারেননি। তো সেই জন্য শাশুড়ি মায়ের যত কাজ সব আজকে আমার। তো প্রথমেই ওই সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়ে লেবু জল আর ড্রাই ফ্রুটস খেয়ে নিয়ে মেয়ে টিউশনের স্যার পড়াতে চলে এসেছিলো। তো স্যারকেই চাটা বানিয়ে দিলাম। এবং প্রতিদিন সকালে আমাদের বাড়িতে খড় কাটতে একজন লোক আসেন, তো তাকেও চাটা বানিয়ে দিয়ে দিলাম। তারপর প্রথমে কাচাকুচি সেরে নিলাম। তো সকালের দিকেই আর কি কাচাকুচি করে আর এখানে খামার বাড়িতে যে তারটা আছে সেখানে মিলে দিলাম। তো এক বালতি দু বালতি কাঁচা হলে আর ছাদে যাওয়া হয় না, নিচেতেই মিলে দিই। তাহলে কি বলো তো, এখন তো রোদের প্রচণ্ড জোর, আর দেখতে পাচ্ছ কেমন সূর্য পূর্ব দিকে গনগনে উঠে গেছে। তো এটা ওই 10টা সাড়ে 10টার সময় শুকিয়ে যাবে। তো এখন তো ঘড়িতে বাজে এখন সকাল 6টা। তো এত সকাল সকাল কি বলো তো, মনে হয় রোদের কাজগুলো সেরে নিই, কিন্তু তা কি আর হয়? তা আর হয় না। তো যাই হোক, দেখো তোমাদের মানে বীজগুলো আমি এনেছিলাম বাপের বাড়ি থেকে, আর তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছিল। তো এখানটায় দুতলা শাক দেওয়া আছে, নোটে শাক আর লাল শাক, মানে লাল পনকো শাক। আর ওদিকে শসা, হুঁপো, ঝিঙে এইসব গাছগুলো লাগানো হয়েছে। তো গাছগুলো বেশ বড় হয়ে গেছে। তো শুধু অপেক্ষা এবার ফল ধরার। তো এদিকটা কি বলতো, আমাদের বাঁশ গাছ থাকায় না, ওই শাক বাড়িতে যত বাঁশ পাতাগুলো পড়েছিল, তো সেগুলো বেছে বেছে তুলে ফেলে দিলাম। নাহলে শাকগুলো তো বাইরে বেরোতে পারবে না, আর বড়ও হতে পারবে না, অসুবিধা হবে। তো সেজন্য যেহেতু খামার বাড়িতে গিয়েছিলাম, তাই আর কি ওগুলো বেছে দিয়ে এলাম। তো এদিকে রুমে এসে তারপর ছেলে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল, সেজন্য জানলাগুলো সব খুলে দিয়ে আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখন টান টান করে চাদরটা একটু গুঁজে দিয়ে আর বিছানাটা ঝেড়ে দিচ্ছি। আর এদিকে আমার কিন্তু ঝাঁটপাটা দেয়া হয়ে গেছে। তো বাকি আছে ও মোছামুছির কাজটা, কিন্তু যেগুলো আগের কাজ সেগুলো করব। তো এখন আপাতত বিছানাটা ঝেড়ে আর যেহেতু গরম পড়ে গেছে, তাই বিছানার মধ্যে মাদুরটা বিছিয়ে দিলাম। তো এদিকে তোমাদের তো বললাম প্রথমে যে মায়ের শরীর খারাপ, তো সেই জন্য এই যে এত ঝাঁটপাটগুলো এগুলো সব কিন্তু মানে মাটির ঘরের দেখাশোনা তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে মাই সব করে। তো যেহেতু মায়ের আজকে শরীর খারাপ, সেজন্য আমাকেই করতে হবে। আর এদিকে রুমগুলো সব কিন্তু ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে, বাকি আছে এদিকটা। তো তোমাদের দাদাভাই প্রতিদিনের মতোই সকালবেলায় উঠে ও গোয়াল বাড়িতে বাদবাকি যে সকালের কাজগুলো থাকে, তো ওই গরুদের খেতে দেওয়া, তারপর ওই গা ধোয়ানো, ঝাঁটপাট দেওয়া, জল ভরা, এগুলো সব করে দিয়েছে। তো এখন করছে আর কি। আর ওই যে পায়রা থাকে একটা রুমের মধ্যে, তো সেখানটাও বাগিয়ে দিয়ে যায় সকালের দিকে প্রতিদিনই। তো আজকেও সেটাই করেছে। আর আমি এদিকে মানে আমাদের বাড়ি ঢুকতেই যে দাওয়াটা আছে, এখানে সব সাইকেলগুলো থাকে, তো এগুলো সরিয়ে সরিয়ে সব ভালো করে পরিষ্কার করে ঝাঁটপাট দিয়ে দিলাম। তারপরে এই যে এখন উঠানটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, মানে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, যেমন তেমন বাড়িও রুম, প্রচুর রুমগুলো হয়ে গেছে। আর এছাড়াও 4টে দাওয়া, বড় উঠান, তারপর খামার বাড়ি এরিয়া, সব কিছুই ঝাঁটপাট দিতে হয়। তো মা আর আমি দুজনে মিলে একসাথে করি বলে না অত কিছু মনে হয় না। তো আমি যখন বাপের বাড়ি যাই, তখন মায়েরও না এভাবেই আর কি ঝাঁটপাট দেওয়া, মোছামুছির কাজটা চাপাচাপি হয়ে যায়, মানে কি অসুবিধা হয়। যেহেতু আমরা দুজনে অল্টারনেশন করে এই কাজগুলো করি, তো মায়ের কিছু হলে আমার অসুবিধা হয়, আবার আমার কিছু হলে মায়ের অসুবিধা হয়। তো
তো বড় মা তো এদিকে বাসন ধোয়া, কাচাকুচি, রান্নাবান্না এসব কাজগুলো করে। তো আমাদের দুজনকে ওই দিকটা দেখতে হয় না, এমনকি পূজাও বড় মাই করে। তো তারপর আমাদের ঠাকুর বাড়িতে ধূপ জল দেয়া, ফুল তোলা, মানে তোমরা তো দেখেছোই আমাদের ঠাকুর ঘরে কতগুলো ঠাকুর আছে। তো প্রত্যেকটা ঠাকুরকে মানে পায়ে ফুল দেয়া, তারপর ফল রেকাবিতে ফল কাটা, পুজো করতেও মোটামুটি 1 ঘন্টা টাইম লেগে যায়। তো যেহেতু আমরা 3 জনে আছি এবং মিলেমিশে কাজ করি, সেহেতু আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যখনই 3 জনের মধ্যে একজনের শরীর খারাপ হয়ে যায়, তখনই বা অন্য কোথাও হয়তো কেউ কোথাও গেল, তখন না প্রচণ্ড অসুবিধা হয়। মানে যারা দুজন থাকে তাদের উপর খুব চাপ পড়ে যায়। তো এদিকে দেখো এই দাওয়াটাও ঝাঁটপাট দিয়ে, আর এদিকে যেহেতু তোমাদের দাদাভাই ওদিকে গরুগুলোকে স্নান করাচ্ছে, তো সেই জন্য মোটরটা অন করে আর এদিকে বোতলের মধ্যে সব জলগুলো পুড়ে নিচ্ছি। কী বলো তো, এখন গ্রীষ্মকালের দিনে না বোতলগুলো জল পুড়ে আর বালতির মধ্যে জল ভরে আর ডুবিয়ে রাখি, তাহলে অনেকক্ষণ ঠান্ডা থাকে। আর এছাড়া যেহেতু আমাদের টিউবওয়েল কল আছে, যখনই তেষ্টা পায় ওই গ্লাস নিয়ে কল টিপে খাওয়া হয়। তো তবুও মানে যখন হয়তো মুড়ি খেতে বসা হলো কি ভাত খেতে বসা হলো, তখন এই জলের বোতলগুলো নিলে অনেকটা সুবিধা হয়। তো সেই জন্য সব কটা বোতল পুড়ে আর বালতির মধ্যে ভরে রেখে দিলাম। তো কি বলো তো, যখনই আর কি মোটর অন করা হয় তখনই জল ভরে রেখে দেওয়া হয়। তো যাই হোক, এরপর জলখাবারটা বানিয়ে নেব। তো একটা একটা পটল নিয়েছিলাম আর একটা বেগুন নিয়েছিলাম তো বেগনি বানানোর জন্য। তো প্রথমে পটল দিয়ে আর কি বেসনে ডুবিয়ে আর বেগনিগুলো করে নিচ্ছি, তারপর বেগুনেরগুলো করব। তো আমার মেয়ে না বেগনি একদম খেতে চায় না। কুমড়ো বা পটল বা আলু হলে যদি বা খায়, কিন্তু বেগুনটা না খেতে চায় না, বেগুনটা ঠিক বেছে ফেলে দেয়। তো যাই হোক, সেই জন্যই আর কি পটল দিয়ে বানাচ্ছিলাম ওটা। একটা পটল নিয়েছিলাম বড় মতো, তো ওটা দিয়ে মোটামুটি 4-5টা বেগনে হয়ে গিয়েছিল। তো তোমাদের দাদা ভাইয়েরও এদিকে কাজ সারা হয়ে গেছে, তো বাজারে মুড়ি খাবার দিতে হবে এবং তোমাদের দাদা ভাইও খেয়ে যাবে। আর সেই জন্যই আর কি তাড়াতাড়ি করেই বানিয়ে নিলাম। আর যেগুলো বেসন বেঁচেছিল বেগনি করে, সেগুলো এভাবে পাতলা পাতলা করে বড়া বানিয়ে নিলাম। তো কি হলো তো, যখনই বেগনে বানাই বেসন বেড়ে গেলে আমি না এভাবে বানিয়ে নিই। তো যাই হোক, বেশ খরা খরা মতন ভেজে আর বেগনেগুলো সব তুলে নিলাম। তো এদিকে কড়াইয়ের মধ্যে আবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো পরশু রাতে ভিজানো মুগ কলাই ছিল, তো সকালবেলায় মুড়ি দিয়ে খাওয়া হয়, তো অনেকগুলোই ছিল, তো সেই জন্য একটু জিরে লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। তো এটা না মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে জানো তো। আর কি বলো তো, যে কোনো কলাই দেখবে হয়তো বেগনে বা চপ থাকলে একটু করে কলাই চোখা নিলে খেতে না বেশ ভালো লাগে। তো আমার তো মটর আর ছোলার কম্বিনেশনে যে কলাই চোখাটা হয়, ওটা দিয়ে মুড়ি খেতে না বেশ ভালো লাগে। তো তারপর এদিকে দেখো একটু ঘুগনি ছিল, তো সেই ঘুগনিটা না একটু ভালো করে মিষ্টি দিয়ে এবং নুন দিয়ে গরম করে নিচ্ছি আর একটু ঝোল ঝোল মতো বানিয়ে নিচ্ছি। তো এটা কি বলো তো, আমাদের বাড়িতে না ঘুগনি সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে। তো একদম শুকনো শুকনো মতন ঘুগনিটা হয়ে গিয়েছিল, তো সেই জন্যই একটু বেশ ঝোল ঝোল মতো বানিয়ে নিলাম। আর এদিকে ছোটো কুকারের মধ্যে ছেলের সবজির ঝোলটা বসিয়ে দিলাম। তো ওর মধ্যে ক্যাপসিকাম, গাজর, লাল শাক, ঝিঙে এসব সবজি আর কি দিয়ে ছেলের সবজির ঝোলটা বানালাম। আর তারপর আর কি চলে এসেছি খামার বাড়িতে। তো খামার বাড়িতে এসে গরুগুলোকে এই নিচে বাঁধা থাকে তো গোঁজেতে, তো ওখান থেকে তুলে চালায় বেঁধে দিয়ে এলাম এবং নিচেটা পরিষ্কার করে নিতে হবে। কেননা গরু থাকলে কি বলো তো, ওই গরুগুলোতে এই যে আমাদের বাড়ির পাশে লতাগুলো আমার যে শ্বশুরমশাই ছিঁড়ে এনেছিল, তো সেই লতাগুলোই খেয়েছিল, তো চারিদিকটা পুরো নোংরা করে দিয়েছিল। আর আমাদের এমনিতেই প্রতিদিন গরু বাঁধার পর এভাবে কিন্তু খামার বাড়িটা ঝাঁট দিই আমরা। তো আমি বা আমার শাশুড়ি মা দুজনেই দেয়, তো যখন যে সময় পায় তখন দেয়, এটা কোনো মানে যে শাশুড়ি মাই দেয় তা নয়। তো এদিকে দেখো গরুর যত গোবর ছিল সব কিন্তু ফেলে দিলাম সারপুরে, তারপর জায়গাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তো একদিন না বৃষ্টি হলে দেখো কেমন ধুলো উঠছে, তো না হলে কিন্তু এখানটা পুরো ভিজেই ছিল। তো যাই হোক, এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে, আর এই রোদের মধ্যে ঝাঁটপাট দেওয়া কিন্তু, আর কি বলো, ঝাঁটপাট দিলে এমনিতেই না খুব গরম লেগে যায়।
তো যাই হোক, আমি কিন্তু ভালো করে চপচপে করে সানস্ক্রিন সকালেই মেখে নিয়েছি, কারণ আজকে সকাল থেকেই বেশ প্রচণ্ড রোদের জোর। আর এই রোদে কাজ করলে কি বলো তো, মুখটা না পুরো কালো হয়ে যায় যদি সানস্ক্রিন না লাগাই। তো তারপর ঝাঁটপাট দেওয়ার পর গরুগুলোর খাওয়া হয়ে যাওয়ার পর যে পাশের ডাবায় যে জলগুলো ছিল সেই জলগুলো তুলে আবার ওদের ডাবায় সব দিয়ে দিলাম, তাহলে দুপুরবেলা যখন আবার খেতে দেবে তখন তাহলে সুবিধা হবে। তো দেখো, এই মানে আমাদের যে লাল গরুটা সেটাকে দিয়ে দিলাম ডাবা ভর্তি করে, এবং মগে করে তুলে তুলে ওই গরুটাকে দিয়ে এলাম। তো এদিকে দুটো মাগুর মাছ বেঁচেছিলাম, তো রেখেছিলাম আর কি বালতি থেকে তুলে নুন দিয়ে। তো মরে যাওয়ার পর তারপর কাটছি। আর এই মাছগুলো কাটতে না আমার খুব ভয় লাগে, জানো তো। তো মনে হয় যদি কাঁটা হাতে ফুকিয়ে দেয়। আর এই মাছগুলো না নুন দিয়ে মরার পরও না তবু যেন মনে হয় নড়তেই থাকে। তো এমনকি কড়াইয়ে যখন ভাজি তখনও যেন নড়তে থাকে। তো ভালো করে সাবধানে বেছে নিলাম, কেননা এই মাছগুলো না কাঁটা ভাঙা নেই। তো দুটো বেছে নিলাম, একটা আমার ছেলের জন্য এবং একটা আমার জন্য। তো প্রতিদিন আর কি আমার ছেলেকে এই জিওল মাছগুলোই দিই। কী বলো তো, এই মাছগুলো না খাওয়া তো খুবই উপকারী, এবং প্রতিদিন বাজার থেকে মাছ আনলে কি বলো তো, আমার ছেলে না ওই যেটা চর্বিযুক্ত মাছ সেটা একদমই খেতে পারে না। তো সেই জন্যই আর কি আমার কাকা শ্বশুরমশাই মোটামুটি 1 কেজির মতো এই মাছ কিনে আর বালতির মধ্যে জিয়ে রেখেছে। তো প্রতিদিন দুটো করে হয়ে যায়। তো যাই হোক, মাছ বেছে রেখে এলাম। আর এদিকে আজকে বললাম যে মোছামুছির কাজটা করা হয়নি, কারণ অন্যান্য কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো এর ফাঁকে কিন্তু আমি মুড়িও খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন মোছামুছির কাজটা সেরে নিচ্ছি। তো কি বলো তো, যেদিন যেমন সেদিন তেমন, তো পরিস্থিতি অনুযায়ী কাজ করে নিতে হয়। তো প্রতিদিনই যে একরকমই হয় তা নয়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।